জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। বিশ্ব আবার সেই পুরনো ঠান্ডা যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। মাত্র 2 দিনের ব্যবধানে রাশিয়া দুটো ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা করেছে। একটি হল সীমাহীন পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরেকটি হল পোসাইডন, এক ভয়ঙ্কর জলের নিচের পারমাণবিক ড্রোন। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাই হয়তো ভবিষ্যতের নিউক্লিয়ার আর্মস রেসের সূচনা। রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে তারা সফলভাবে পরীক্ষা করেছে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত জলের নিচের ড্রোন পোসাইডন 2M39। এটা কোনো সাধারণ ড্রোন নয়, এটা একেবারে সাবমেরিনের মতো, চলে সমুদ্রের গভীরে এবং ভেতরে বহন করতে পারে পারমাণবিক ওয়ারহেড। পুতিন নিজে বলেছেন এই পরীক্ষায় প্রথমবারের মতো একটি পারমাণবিক চুল্লি সক্রিয় করা হয়েছে, যা এই ড্রোনটিকে সীমাহীন দূরত্বে নিয়ে যেতে পারে। ভাবুন তো, একটা ড্রোন যেটা অনাবরত সাগরের নিচে ঘুরে বেড়াতে পারে আর যার গন্তব্য হতে পারে যে কোনো উপকূলীয় শহর। পোসাইডনকে বলা হচ্ছে রাশিয়ার অদৃশ্য অস্ত্র। এটা দেখতে অনেকটা টর্পেডোর মতো, লম্বায় প্রায় 20 মিটার, ব্যাস 2 মিটার, ওজন প্রায় 100 টন, গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, আর এটি 1 কিলোমিটার গভীর সমুদ্রের জলের নিচে চলতে পারে। ভেতরে আছে ছোট আকারের পারমাণবিক চুল্লি, যা একে সীমাহীন শক্তি দেয়। অর্থাৎ একবার ছাড়লে এই ড্রোন থামবে না যতক্ষণ না লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। ন্যাটো দেশগুলো একে বলছে ক্যানিয়ন, একটা জলের নিচের রোবটিক দানব যা একাই একটা শহর ধ্বংস করে দিতে পারে। রাশিয়া বলছে পোসাইডন যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। কোনো রাডার, কোনো সোনার সিস্টেম এটিকে ধরতে পারবে না, কারণ এটি গভীর সমুদ্রের নিচে চলে এবং তার তাপীয় সিগনেচার খুবই কম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাশিয়া দাবি করছে এই ড্রোন একটি তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে পারে। মানে যদি এটি কোনো উপকূলের কাছে বিস্ফোরিত হয়, তাহলে রেডিও অ্যাক্টিভ ঢেউ সেই শহরটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। যদি নিউ ইয়র্ক, টোকিও বা করাচির মতো শহরগুলির কাছে এমন কিছু ঘটে, তাহলে ফলাফল কল্পনাতীত। এর মাত্র 2 দিন আগেই রাশিয়া আরেকটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, বুরেভেসনিক। এটিও পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা সীমাহীন। পুতিনের ভাষায়, যদি আমেরিকার কাছে একটা পথ থাকে, রাশিয়ার কাছে থাকবে 10টা বিকল্প। 2 অস্ত্রের মিল একটাই, দুটোই এমনভাবে ডিজাইন করা যাতে কোনো দেশ তা থামাতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন পোসাইডনের ভেতরে থাকা রিয়্যাক্টরটি সম্ভবত লিকুইড মেটাল বা গ্যাস কুলড মাইক্রো রিয়্যাক্টর। এটা সাবমেরিনে থাকা রিয়্যাক্টরের চেয়ে 100 গুণ ছোট, কিন্তু ক্ষমতায় অনেক বেশি। তবে এর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন আছে। যদি কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটে, তাহলে সমুদ্রের তলদেশে বিশাল বিকিরণ ছড়াতে পারে, যা শুধু সামুদ্রিক প্রাণীকেই নয়, পুরো মহাসাগরের ইকোসিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়ার এই দাবিগুলো সত্যি নাকি কৌশলগত প্রচার? কারণ এখনও পর্যন্ত কোনো স্বাধীন সংস্থা বা পশ্চিমা গোয়েন্দা পোসাইডনের কার্যকারিতা যাচাই করতে পারেনি। কেউ জানে না আসলেই রিয়্যাক্টর সক্রিয় হয়েছে কিনা, কিংবা এর কর্মক্ষমতা কতটা। অনেক বিশ্লেষক মনে করেন রাশিয়া হয়তো তাদের ক্ষমতার একটা ডেমো দেখাচ্ছে, যাতে ন্যাটো ও আমেরিকার দিকে বার্তা যায় আমরা এখনও অপ্রতিরোধ্য। যদি এই প্রযুক্তি সত্যিই কার্যকর হয়, তাহলে এটি রাশিয়ার দ্বিতীয় স্ট্রাইক ক্যাপাবিলিটি অনেক বাড়াবে। মানে যদি কখনো রাশিয়ার ওপর পারমাণবিক হামলা হয়, তবুও তারা জলের নিচ থেকে পাল্টা আঘাত হানতে পারবে। এটা বিশ্ব রাজনীতিতে এক ভয়ানক ভারসাম্য তৈরি করতে পারে। ন্যাটো দেশগুলো এখন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করতে বাধ্য হবে, আর আমেরিকার ওপর চাপ বাড়বে এই অদৃশ্য শত্রু শনাক্ত করার। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা বড় জিও স্ট্র্যাটেজিক সংকেত। রাশিয়া ভারতের ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার হলেও এই নতুন প্রযুক্তি ভারত মহাসাগরের নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে যদি ভবিষ্যতে এই ধরনের সমুদ্রের জলের নিচের অস্ত্র বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তাহলে সমুদ্র যুদ্ধের ধরনই পাল্টে যাবে। পুতিনের এই পদক্ষেপ শুধু আমেরিকার প্রতি বার্তা নয়, বরং পুরো বিশ্বের কাছে ঘোষণা নিউক্লিয়ার প্রতিযোগিতা
এখন জলের নিচে। বিশ্ব আবার এমন এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে প্রযুক্তি আর ভয় একসাথে হাঁটছে। পারমাণবিক যুদ্ধ মানে শুধু আকাশে ক্ষেপণাস্ত্র, আজ থেকে সেই ধারণা বদলাতে হবে, কারণ যুদ্ধের পরবর্তী অধ্যায় হয়তো শুরু হচ্ছে সমুদ্রের অন্ধকার গভীরতায়।